দিল্লির বাদশা উনি একখানা মসজিদ বানাইলেন। আজকে যেমন এলাকার ভাইরা সুন্দর একটা মসজিদ বানাইছেন, যদিও মসজিদে যাই নাই, যদিও মসজিদে এখনো যা হয় নাই। শুনেছি একতলা কমপ্লিট, দ্বিতীয় তলার কাজ চলতেছে, অলরেডি ফেলার হয়ে গেছে। বাদশা শাহজাহান সাধনা করলেন, যেহেতু আমি একজন মুসলিম নেতা, আমি একজন মুসলিম রাষ্ট্রনায়ক, যেহেতু এই দুনিয়ার মধ্যে আমি একটা মসজিদ বানাইব, সেই মসজিদের নাম হলো দিল্লির জুমা মসজিদ। জোরে বলা যাবে না আমার নামটা কি? দিল্লির জুমা মসজিদ। জোরে বলেন নাম কি? দিল্লির জুমা মসজিদ। বাদশা শাহজাহান জল্পনা কল্পনা করলেন, নিজের কষ্টের টাকা, নিজের সাধনার টাকা, হালাল টাকা দিয়া, হারাম টাকা নয়, এই টাকা দিয়া বাদশা শাহজাহান 10টা বছর সাধনা করে মসজিদ বানাইলেন। কয় বছর? জোরে বলেন কয় বছর? এই জোরে বলেন কয় বছর? 10 বছর সাধনা করে মসজিদ খানা বানাইলেন। 10 বছর মুসলমান, এবং প্রতিবার যখন মসজিদের কাজ শুরু হয়, একজন কোরআনের হাফেজ দিয়ে এক পারা করে কোরআন শরীফ পড়ানো হয়। কারণ এক এক পারা কোরআন শরীফ পড়ে এরপরে কাজ শুরু হয়, রাজমিস্ত্রি কাজ শুরু করে। 10 বছর ধরে মসজিদ খানা বানাইলেন। এই মসজিদ খানা বানানোর পর কমপ্লিট যখন মসজিদ হয়ে গেল, মসজিদে একজন ইমাম নিযুক্ত করলেন। যেমন আজকে আপনাদের মসজিদের ইমাম সাহেব ইনামুল হক সাহেব, উনি অত্র মসজিদের ইমাম। এইরকম একজন মসজিদের ইমাম ঠিক করলেন। ইমাম সাহেব প্রথম জুম্মার খুতবা দিলেন। বাদশা শাহজাহান উনিও মসজিদে উপস্থিত ছিলেন, জালাল ভাইয়ের মতো। আমার ভাইরা গভীর মনোযোগ আব্দুল জলিল সাহেবের মতো উনিও মসজিদে কমপ্লিট ছিলেন, উপস্থিত ছিলেন। নামাজ শেষ হলো, রাত্রে যে যখন ঘুমাইছেন, ঘুমানোর পর বাদশা শাহজাহান স্বপ্নে দেখে, বাদশা শাহজাহান রে, তুমি নামাজ আদায় করেছো তোমার মসজিদে, আজকে যারা এই মসজিদে নামাজ আদায় করেছে কারুর নামাজ হয় না। আল্লাহু আকবার বলেন না। নামাজ কারুর হয় না। বাদশা শাহজাহান চিন্তায় পড়ে গেল, এত কষ্ট করে এত সাধনা করে মসজিদ বানাইলাম, এত সাধনা করে মসজিদ বানাইলাম রে, এখন এই মসজিদে নামাজ আদায় করলাম, নামাজ হয় না। কারণ শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলার শাহজিম। বাদশা শাহজাহান চিন্তা করে, আল্লাহ না জানি কিবলা নির্ণয় ঠিক হয় নাই, না জানি কি হয়েছে, আজকে নামাজ পড়লাম, নামাজটা হয় নাই। দ্বিতীয় জুম্মার নামাজ হয়ে গেল। দ্বিতীয় জুম্মায় একই সংবাদ আসলেন, বাদশা শাহজাহান তুমি যত মুসল্লিদের নিয়ে নামাজ আদায় করলা, কারুর নামাজ আজকে কবুল হয় নাই। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কারুর নামাজ হয় নাই। বাদশা শাহজাহান পেরেশানিত হয়ে গেলেন, চিন্তা করতে লাগলাম, এত সাধনা করে মসজিদ বানাইলাম, এত মসজিদটাকে ভালোবাসলাম, 10 বছর ধরে সাধনা করে মসজিদ বানাইলাম, নিজের হালাল উপার্জন দিয়া মসজিদ বানাইলাম, এই মসজিদে আমি নামাজ আদায় করলাম, মসজিদে নামাজ কেন হলো না? কারণটা কি? উনি গবেষণা করতে লাগলেন আর কাঁদতে লাগলেন। নিশি যখন রাত্র যখন নিশি হয়ে যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার, রব্বে কারীম আমি এমন কি অপরাধ করেছি, আমার নামাজ হয় নাই, মসজিদের মুসল্লিদের নামাজ হয় নাই, যেহেতু একজন যোগ্য ইমামের পিছে নামাজ আদায় করলাম, সুন্দর মসজিদে নামাজ আদায় করলাম মুসল্লি کرامদের নিয়ে, তবে কেন নামাজ কেন কবুল হয় নাই? রব্বে কারীম তুমি একটু আমারে জানায়া দাও। চোখের পানিগুলো ফেলায় ফেলায় কাঁদতে লাগলেন, চোখের পানি ফেলায় ফেলায় কান্দে রে। এবার বাচ্চা সংবাদ পায়, ও বাচ্চা গমের ঘরে সংবাদ পায়, ও বাচ্চা তুমি 2 জুম্মার নামাজ পড়লাম, তুমি কি জানো না নামাজের জন্য শর্ত হলো কিবলা? সুতরাং তুমি যে মসজিদ খানা বানাইলা, এই মসজিদের কিবলা নির্ণয় ঠিক হয় নাই, সুতরাং এই কারণে মসজিদের মুসল্লিদের নামাজ হয় না। শরীয়তের কিবলা কাবা। যারা বলেন শরীয়তের কিবলা,
শরিয়াতের কিবলা কাবা। বাদশা শাহজাহান বলে আল্লাহ এখন কি করি, যেহেতু মসজিদের কিবলা নির্ণয় ঠিক হয় না, নামাজ যেহেতু আদায় করলাম নামাজ তো হবে না, এখন মসজিদ তো কিবলাটা ঠিক হয় না, কি করা যায়? যার কাছে যায় সেই বলে মসজিদটা ভেঙে আবার বানাও। বাদশা শাহজাহান বলে শোনো, পৃথিবীর মধ্যে আমাকে হত্যা করো, দুঃখ নাই, আমি বেঁচে থাকতে আমার মসজিদের একটা ইটের গায়ে হাত দিতে পারবো না, কারণ ওই মসজিদটাকে আমি আমার জানের চাইতে বেশি ভালোবাসি। যেমন আজকে ভালোবেসে আপনারা দান ধ্যান করলেন, অত্যন্ত ভালো লাগলো। আপনারা উপস্থিত আমার দান চাওয়ার আগে 1,50,000 করে আপনারা যারা শরীক হয়ে গেছেন, বড় আনন্দ লাগছে। বাদশা শাহজাহান ডাক দে বলে, হে মুসল্লিরা, এ ভাইরা শোনো, আমি বাদশা শাহজাহান আমার জীবনের চাইতে মসজিদটাকে ভালোবাসি। এই মসজিদ আমার জীবন থাকতে মসজিদের গায়ের একটা পাথরের ক্ষতি হতে আমি বাদশা শাহজাহান দিব না। কার ঘর, কার ঘর? এই জোরে বলেন কার ঘর? আমরা কার ঘর? আমরা কার? মসজিদ কার? আর জমিন কার? এগুলো শেষ করে দিবে কে? আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। সব শেষ, যেদিন সব শেষ হয়ে যাবে মসজিদ জিন্দা থাকবে। মারহাবা বলেন না। সব যেদিন শেষ হয়ে যাবে মুসলমান শুনে না, আলোচনা মনে রাখবেন, কই থেকে কই যায়। যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, তাম পৃথিবী চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, মসজিদগুলো খাড়া থাকবে। মসজিদ আরজি করবে, আল্লাহ যারা সালাত আদায় করেছিল, আমার যারা দান ধ্যান করেছিল, আমি মসজিদ একটা দাবি করব, আল্লাহ তাদেরকে না নিয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। আমি দাঁড়িয়ে আছি, আমাকে শেষ করার আগে জবাব দিতে হবে আমার। আমাকে যারা ভালোবাসছে, আমাকে যারা জান মালের চাইতে বেশি ভালোবাসছে, আমাকে যারা ভালোবাসছে, আমাকে যারা মায়া করছে, আমার যারা খেদমত করছে, আমি রব্বে কারীম, আমি তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। জোরে বলেন মারহাবা। এই জন্য তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, রাসূল বলেন আমি একটা মসজিদ বানাতে চাই। মারহাবা বলেন না। রাসূল বলেন আমি একটা মসজিদ বানাতে চাই। ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আমি নবী আগে আল্লাহকে সিজদার একটা জায়গা বানাইতে চাই। সাহাবীদের ভিতরে সবচাইতে গরীব সাহাবী রাসূলুল্লাহ যে ঘরের মধ্যে আশ্রয় নিয়েছিলেন, আইয়ুব আনসারী। মারহাবা বলেন না। নাম কি? আইয়ুব আনসারী। আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বানাইবেন? আল্লাহর ঘর। কার ঘর? এ জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর বানাইবেন। সেহেতু আমি আইয়ুব আনসারী আমার বাড়িটা আমি দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বাড়ির মধ্যে আপনি আগমন করেছেন, যে বাড়ির মধ্যে আপনার পদধূলি পড়ছে, এই বাড়িটাই আমি মসজিদ বানানোর জন্য দিয়ে দিলাম। আরো জোরে বলেন না। রাসূল বলে, আইয়ুব আনসারী, তুমি থাকবা কোথায়? এই বাড়িটা একমাত্র তোমার সম্বল, তোমার তো দ্বিতীয় বাড়ি নাই, একটা বাড়ি মাত্র। তা আমি এসে আমার সাহাবীদেরকে নিয়ে উঠেছি তোমার বাড়িতে। আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও আল্লাহর, মসজিদও আল্লাহর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাড়িটা আমার আসল বাড়ি না, আমার আসল বাড়ি হলো কবর। আসল বাড়িটা কোথায়? যারা বলেন আসল বাড়িটা কোথায়? এই যে একটু আগে আমার এক ভাই চলে গেছে, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। আজকে মাহফিলের দিন, তবুও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। নাতির লাশ দাদার কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে, কি কখন চলে যাবে কেউ বলতে পারি না। আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি আল্লাহর ঘর বানাবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমারে দুনিয়ায় পাঠাইছি, এই ঘরটা আমি আপনার মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য দান করে দিলাম। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে। রাসূলুল্লাহ তাকায় আছে আনসারীর দিকে। আনসারী, তুমি তোমার একমাত্র ঘর, থাকার ঘর, বাসস্থান, এটা তুমি আমারে দিয়ে দিলা। আমার নবী বলেন, আনসারী, তুমি এটাও দিয়ে দিলা।
বলে হুজুর আমার আসল ঠিকানা আসল বাড়ি হলো আমার কবর। দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার দালান কোঠা, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার দণ্ডত্র কিচ্ছু আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুব আনসারী, আমি আপনাকে মসজিদ বানানোর জন্য দান করে দিলাম। নবীকে আমি জমি পাইলাম, এখন তোমরা কে কোথায় আসো? যেহেতু আমার আনসারী জমি দিয়েছে, তোমরা আসো। এই মসজিদ নির্মাণের জন্য টাকা লাগবে। কি লাগবে? এইটা মসজিদ নির্মাণের জন্য কিছু কি লাগবে? কাঠ লাগবে, কিছু সামিয়ানা লাগবে, এইটার জন্য কিছু তক্তা লাগবে। কে কোথায় আসো? সাহাবীরা যার যে স্থান থেকে আজকে যেমন আপনারা বন্টন করলেন, এই রকম সাহাবীরা কি করলেন? যার স্থান থেকে কেউ খাজুরের ডাল, যার খাজুর গাছ ছিল, খাজুরের ডালগুলো কেটে আনলেন, খাজুর গাছ নিজের ঘাড়ে করে কেটে আনলেন। আমার সাহাবীরা পাথরগুলো সংগ্রহ করলেন, সুন্দর একটা মসজিদ বানাইলেন। যে মসজিদটা হলো আমার নবীর মসজিদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আরেকটু জোরে। তদ্রুপ আজকে এলাকার মধ্যে যে মসজিদখানা হয়, বাজারের মসজিদ, 10 জন মিলা যে কথা বলতেছিলাম মনে রাখবে। ও যুবক, দিলের কান্ডা লাগা শুনবা। এবার বাদশা শাহজাহান মসজিদ বানাইলেন, মনে আছে? বাদশা শাহজাহান মসজিদ বানাইলেন, মসজিদে 3 জুম্মা। খবর আসলো, সবাই বলে মসজিদটা ভাঙতে হবে। বাদশা শাহজাহান কয় না, কারণ আমি বেঁচে থাকতে আমার মসজিদের একটা পাথরের ক্ষতি হতে দিব না, একটা ইট ভাঙতে দিব না। এটা যখন প্রতিজ্ঞা করলেন, লোকজনে বলে বাদশা শাহজাহান, তুমি এই এলাকার মধ্যে একজন ভালো ব্যক্তির সন্ধান করো, যার কাছে গেলে ভালো পরামর্শ পাবা, যে মসজিদটা কি করা যায়, কোন ভাবে নামাজ আদায় করা যায়, এই গবেষণা করো, তার কাছে যাও, শোনো। এলাকার মানুষ যখন পরামর্শ দিলেন, বাদশা শাহজাহান বলে, হে প্রজারা, তোমরা বলো এই জামানার মধ্যে এমন কে আছে রে, যার কাছে গেলে আমি বাদশা শাহজাহান আমার মসজিদটাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি রে। এই মসজিদটাকে আমি আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি। আমি বেঁচে থাকতে যদি আমার মসজিদে কোনো আঘাত আসে রে, আমি বেঁচে থাকতে যদি আমার মসজিদের উপরে কেউ আক্রমণ করে, আমি বাদশা শাহজাহান মেনে নিতে পারবো না। তোমাদের কাছে আমার একটা দাবি, তোমরা এমন কোন ব্যক্তির নাম ঘোষণা করো, যে ব্যক্তির কাছে গেলে আমার মসজিদটা এই অক্ষত অবস্থায় থাকবে। এমন কোন ব্যক্তির নাম জানোনি, যার পরামর্শ অনুযায়ী আমার মসজিদটা সুন্দর থাকবে? জোরে বলেন মারহাবা। এমন কেউ আছে? লোকজন বলে, হুজুর আপনার রাজ্যে একজন লোক আছে, তার নাম আমরা সবাই বলতেছি, শোনেন। বলে, তার নামটা কি বলো? বলে, হুজুর তার নাম হলো বাচ্চা। হুজুর শোনো, তার নাম হলো নিজামউদ্দিন আউলিয়া। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। নিজামউদ্দিন আউলিয়া, উনি আপনার রাজ্যে একজন ভালো মানুষ, ধার্মিক মানুষ, আল্লাহওয়ালা মানুষ। হুজুর ওনার কাছে গেলে সুপরামর্শ পাবেন, সুন্দর পরামর্শ পাবেন। ওনার কাছে গেলে আপনার মসজিদটা কেমনে সুরক্ষিত রাখা যায়, কিভাবে কেবলা নির্ণয় করা যায়, পরামর্শ দিবে বাদশা। বাদশা খবর শুনে চলে গেলেন কোথায়? নিজামউদ্দিন আউলিয়ার দপ্তরে। এখন বাংলাদেশের অনেক আলেমরা, আমার দেশের অনেক প্রেসিডেন্ট মানতে চায় না রাজ মুসলমান আউলিয়াদেরকে, কিন্তু বাদশা শাহজাহান আউলিয়াদের এত সম্মান করতেন, ভালোবাসতেন। বাদশা শাহজাহান চলে গেলেন আউলিয়ার দপ্তরে। নিজামউদ্দিন আউলিয়া, জোরে জোরে বলেন মারহাবা। কার দরবার? নিজামউদ্দিন আউলিয়া, আরো জোরে বলেন কার দরবার? নিজামউদ্দিন আউলিয়ার দরবারে চলে গেলেন। সালাম দে আল্লাহর ওলি, ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম। এ আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া, আমি আপনার কদমের মধ্যে আছি, আপনি একটু উপায় আমারে বলে দেন। নিজামউদ্দিন ডাক দিয়ে বলে, বাদশা শাহজাহান
তুমি আমার কাছে কেন আসছো আমি জানতে চাই। আমি হলাম ফকির মানুষ, আমি তো রাজ্যের রাজা নয়, আমি তো দেশের প্রেসিডেন্ট নয়, আমি দেশের এমন কোন সম্পদশালী লোক নয়, আমি হইলাম মৌলার পাগল, আল্লাহর পাগল। এই পাগলের কাছে তুমি কেন আসছো বাদশা শাহজাহান? তুমি আমার জলদি বলো, জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। বাদশা শাহজাহান, তুমি জানো আমি একটা খুনি মানুষ ছিলাম, নিজামুদ্দিন আউলিয়া, দুনিয়ায় অনেক খুন করেছি, কিন্তু একটা দিন একটা নারী সতীত্ব কবর থেকে যখন উত্তোলন করে জিনা করতে চেয়েছিল তখন আমি তাকে খুন করেছিলাম। ওই মানুষটা আর ওইটা আমি সহ্য করতে পারি নাই। ওই মানুষটা যে অন্যায় করতেছে আমার নজরে মনে হচ্ছে বিশাল অন্যায়, তখন আমিও তাকে খুন করেছিলাম। আর খুন করার কারণে রব্বে করিম আমার নামটা যে এই জায়গায় লিখে দিছে, সেদিন থেকে আমি দুনিয়ার কোনো মুখাফেক্কি নেই, রব্বে করিমের গোলাম। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। বাদশা শাহজাহান, তুমি কিসের জন্য আসছো বলো? হুজুর, আমি আসছি আপনার কাছে একটা সুপরামর্শের জন্য। সেটা হলো আমি একটা মসজিদ বানাইছি, 10টা বছর সাধনা করে ওই 10 বছরে মানুষ এই বাইতুল মাল থেকে মাল নেয়া, টাকা নিয়ে 10টা বছর সাধনা করে মসজিদ খানা বানাইলাম। এই মসজিদে নামাজ আদায় করলাম, নামাজ হয় নাই। এখন আপনার কাছে পরামর্শের জন্য আসছি, আপনি একটা পরামর্শ আমারে দিয়া দেন। বাদশা শাহজাহান বলে, বাদশা শাহজাহান ডাক দিয়ে বলে, ও নিজামুদ্দিন আউলিয়া, তাড়াতাড়ি আমার একটা পরামর্শ দাও। নিজামুদ্দিন আউলিয়া কয়, হুজুর আপনার মসজিদটা ভেঙে ফেলেন, ভেঙে আবার নতুন করে বানান। বাদশা শাহজাহান কয়, ও নিজামুদ্দিন আউলিয়া, বাঙ্গা তো দূরের কথা, আমার মসজিদের একটা ইটের যদি ক্ষতি হয় আমি বাদশা শাহজাহান কোনদিন মেনে নিতে পারবো না। আমার মসজিদ আঘাত করা মানে আমার কলিজা আঘাত করা। আমি বেঁচে থাকতে আমার মসজিদের গায়ে একটা টুকা মারবে, আমি এটা মানতে পারবো না। জোরে বলেন মারহাবা। আজকে সেই ভারতের মধ্যে অসংখ্য মসজিদ গুলো গুঁড়ো করে দিতেছে, এর মসজিদ ভাঙ্গে মন্দির বানায়। ওরে মুসলমান শোনো, এরে মুসলমান, সারা বিশ্বের মুখে অনেক মসজিদের উপর আক্রমণ হয়, মসজিদ আকসার মধ্যে আক্রমণ হয়। ও যুবক বন্ধুরা শোনো, যদি মুসলমানদের অন্তর না কান্দে, মুসলমানদের হৃদয় যদি রক্তক্ষরণ না হয়, আমার মন বলে এর মতো মুনাফিক মুসলমান আর দুনিয়ায় কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? মসজিদের জন্য যে দরদ না হয়। বাদশা শাহজাহান বলে, তাড়াতাড়ি বলো উপায়, বলো বলো উপায় ভেঙ্গে দাও। কার কোন পরামর্শ আসেনি বলো? কয় পরামর্শ আল্লাহ আমার এই শক্তি দেয় না, শক্তি একটা দিছে। এই জামানে আপনার বাদশা শাহজাহান শোনেন, আপনার রাজ্যে একজন ফকির আছে, একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে। এই লোকটার কাছে আপনি যাবেন, যিনি দিল্লির বাদশা, দিল্লির জঙ্গলে ৪৮টা বছর কোনো ভাত খায় না, কোনো খাবার খায় না, গাছের লতা পাতা খায় আর জঙ্গলের মধ্যে রব্বে কারিমের ডাকে। এই পাগলটার নাম হলো আল্লাহর ওলি হারে বারশা রহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে, এখন আবার ওলিদের কথা বললেই বলবেন হুজুর পালেন কোথায়? ওলি আল্লাহ কি কুরআনে আছে? তাফসীর কুরআনুল মাহফিলে আবার ওলি আল্লাহর কথা বলেন কেন? কুরআনে বলে মুর্শিদ, কুরআনে বলে মুর্শিদ, আরবিতে মুসলমান, কুরআন নাযিল হয়েছে আরবি ভাষায়, ফার্সি ভাষায় হলো পীর। মারহাবা বলেন না। আবার এখন পীরের কথা বললে অনেক আলেমরা কইব তাফসীরুল কুরআন মাহফিলে পীরের কথা বলে কেন? কয় পীরটির তো কুরআনে নাই, কুরআনে কোথাও পীর পাবেন না, কারণ কুরআন তো আর আরবি ভাষায় লেখা আছে, ফার্সি ভাষায় লেখা হয় নাই। এই জন্য কোরআনের ভাষা আছে মুর্শিদ, আর আরবি মুসলমান আরবি ভাষায় হলো মুর্শিদ,
আর মুসলমান ফার্সি ভাষায় হলো পীর, আর বাংলায় বলা হয় গার্জিয়ান, অভিভাবক, আর ইংলিশে বলা হয় গার্জিয়ান। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা, কোন কোরআনের মধ্যে যদি না পান তাফসীর শোনেন আল্লাহ কি কয়, আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয় ইন্না উলিল্লাহি, আল্লাহ তরফ থেকে যারা ওলি হয়, লা নাই কোন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। এখন যদি কোরআন যদি বলেন পাই নাই, আমি মনে করি আপনারা কোরআন পড়েন নাই। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এখন ওলি আল্লাহর কথা কইতেছি তো অনেক কইতে পারে হুজুর তাফসীর মাহফিলে আবার ওলি আল্লাহদের টানিয়ে না কেন? আমাদের তো আমার দেশের বক্তা তো তাফসীর করা শুরু করলে আর ওলি আল্লাহদের লাগে না, কিন্তু বাংলাদেশে আনছে তো ওলি আল্লাহ। পিতা মাতা যদি না আইলো তুই কইতে আইলি? পিতা মাতাই তো আমাদের আগে। জোরে বলেন ঠিক কি না? আব্বার মা না থাকলে আমি আইতাম কই? কথা বলেন। আমাকে দুনিয়া আনার জন্য ভূমিকা বাবা মায়ের কম আছে? কথা বলেন। ভাইজান ওয়াজ করছে, ভাইজান পিতা মাতার একটু ওয়াজ করবেন, কিন্তু সময় যদি পাই যাব। যেই পিতা মাতা ছাড়া কোনো গতি আছে আসার মতো? যদিও আসে জারস, তাও তো একজন বাবার মাধ্যম লাগে। জোরে বলেন ঠিক কি না? এখন বাংলাদেশ ইসলাম যারা আমরা প্রচার করতেছি, খোদার কসম করে বলি, এই ইসলামটা মানার আগে ওলি আল্লাহ না মেনে যদি ইসলাম মানেন, আমি মনে করি আপনি সঠিক ইসলামের মধ্যে নাই। কারণ এই বাংলার জমিন ইসলাম আনছে আল্লাহর ওলিরা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি মানেন চাই না মান কিছু যায় আসে না। আমার এদেশ ইসলাম আনছে কে? আনছে আল্লাহর ওলিরা। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি কোরআন থেকে বললাম। বলবে হুজুর তাফসীর পালেন কই? যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, হাদিস শরীফ মেরকাত শরহ মেরকাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা লিখে নেন ভালো করে। তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। এখন আপনি লিখে নেন, যদি কোনো হুজুর পাই নাই, এখন অফেন্স চ্যালেঞ্জ আপনি ভালো করে লিখে নেন। আল্লাহ রাসূল বলেলা সাবধান, ইন্না নিশ্চয় ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং আল্লাহর নবীজি বলছে, আল্লাহ বলছে। এখন আমি মৌলবি বললে দোষ কি? জোরে বলেন ঠিক কি না? আপনি মানবেন না ঠিক আছে, কিন্তু মানুষের সামনে আইয়া যদি বলেন ওলি আল্লাহ লাগবে না, পীর সাহেব লাগবে না, আমি মনে করি আপনার ওয়াজ শোনায় জায়েজ নাই। জোরে বলেন ঠিক কি না? আপনার ওয়াজে বসাই জায়েজ নাই। কারণ বাংলাদেশে বাস করবেন, ওলি মানবেন না, বাপ মার গর্ভে জন্ম নিবেন, মায়ের গর্ভে মা মানবেন না, এগুলো আমি মানতে পারবো না। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ গভীর মনোযোগ। এইবার নিজামউদ্দিন আউলিয়া ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া ডাক দিয়ে বলে, বাদশা শাহজাহান, তুমি আমার রব্বে কারীমের ভালোবাসা দেখে আমি বড় মুগ্ধ হয়ে গেলাম। তুমি আমার রব্বে কারীমের মসজিদটাকে এত ভালোবাসো, তুমি আমার রব্বে কারীমের মসজিদটাকে এত মায়া করো। ও বাদশা শাহজাহান, দিল্লির জঙ্গলে একজন পাগল বাস করে, সেই পাগলের কাছে তুমি চলে যাও। সেই পাগলটার নাম হলো আল্লাহর ওলি হারে বারেশা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বাদশা শাহজাহান বাড়িতে আসলেন, বাড়িতে এসে খানা পিনা নিয়ে, পানি নিয়ে, খানা নিয়ে জঙ্গলে রওনা হয়ে গেলেন। কারণ মসজিদটা দরকার। যেমন আপনাদের আমার ভাই বললেন যে মসজিদ আমাদের দরকার, করতেই হবে। কারণ মানুষ নামাজের জন্য সিজদার একটা জায়গা, যেখানে করার জন্য আপনাদের চেষ্টা লাগবে, ভালোবাসা লাগবে, দোয়াও লাগবে, দাও লাগবে। যাদের নাই তারা দোয়া করবেন, প্রয়োজন হলে শ্রম দিবেন, নিজে আপনি শ্রম দিবেন। কারণ একজন আমাদের যদি না পারেন একটা দিন আপনি কর্মী হিসেবে যোগালে কাজ করে দিয়ে যাবেন, না পারলে একটু দোয়া করবেন। কিন্তু এটার প্রতি হিংসা করার কোনো আপনার মুসলমান ইখতিয়ার নাই। কারণ ওই ঘরটা হলো আমার রব্বে কারীমের, আপনিও আল্লাহর ঘর ও আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? বাদশা শাহজাহান চলে গেলেন খানা দানা নিয়ে, খুঁজতে খুঁজতে যাইয়া কোথাও দিল্লির জঙ্গলের মধ্যে পার ও পার ঘুরে
কিন্তু পাগলরা আর পায় না, এই লোকটার আর পায় না। হঠাৎ দেখে সিজদার মধ্যে পড়ে কান্দার বলে, আল্লাহ রব্বে কারিম গো, এই দুনিয়ার মধ্যে তুমি আমারে পাঠাইলা, আমি ঠিক মতো ইবাদত বন্দেগী করতে পারলাম না, ঠিক মতো তোমার হুকুম মানতে পারলাম না, ঠিক মতো তোমার আদেশ মানতে পারলাম না রে আল্লাহ। আমি কখন মারা যাই, আমার স্বপ্ন ছিল একটা জায়গা ঘুমাবো, যেখানে শুয়া শুয়া মুয়াজ্জিনের আযান শুনবো। স্বপ্ন কি? আযান শুনবো, মুয়াজ্জিনের আযান শুনবো, কিন্তু আমার কপালে নাই। 40টা বছর জঙ্গলায় কাটা দিলাম, এই 40টা বছর একদিন নয়, দুদিন নয়, 40টা বছর জঙ্গলে আমার ঠিকানা, গাছের লতা পাতা খায় আর তোমার জিকির করি আল্লাহ। স্বপ্ন আছে যেদিন আমি ঘুমাইব, ওই ঘুমের ঘরের মধ্যে যেন আজানের শব্দ শুনতে পাই, ওই ঘুমের মধ্যে যেন কোরআনের বাণী শুনতে পাই। এটা আমার আশাটা কি পুরা হবে আল্লাহ? এইটা বাসনা নিয়ে দরবার আল্লাহ দরবারে কান্দে। এর মধ্যে বাদশা শাহজাহান দাঁড়ায় আছে। বাদশা শাহজাহানকে দেখেই ডাকতে বলে, পাগলা ও বাদশা শাহজাহান, তুমি কেন এই জমিনের মধ্যে আসলা? তুমি কেন দিল্লির জঙ্গলে? জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। তুমি কেন দিল্লির জঙ্গলে? বাদশা শাহজাহান বলে, হুজুর আপনি কে গো? আমি তোমার রাজ্যে বাস করি, আমারে তুমি চেনো না? যেহেতু রাজ্য তোমার, তুমি বাদশা শাহজাহান, তুমি হলে দিল্লির প্রেসিডেন্ট, আর আমি হলাম দিল্লির ফকির। তোমার রাজ্যে বাস করি, আমি খবর রাখি। তুমি হলে দেশ রাষ্ট্র নায়ক, তুমি বাদশা শাহজাহান। সুতরাং শোনো, তুমি কেন এই দিল্লির জঙ্গলে আসছো? বাদশা শাহজাহান চোখের পানি ছেড়ে কান্দার বলে, হুজুর চোখের পানি বিলায় ফেলায় কান্দের ডাকতে বলে, আল্লাহর ওলি রে, যদি আমার চিনতে না ভুল হয়, আপনার পরিচয়টা চাই। আল্লাহর ওলি পরিচয় দেয়, বাবা আমার পরিচয় হলো, আমার নাম হারে বারেশা রহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? বলে, হুজুর আপনার কদমের মধ্যে আমি আসছি। বলে, কেন আসছো? বলে, হুজুর আমি একটা মসজিদ বানাইলাম 10 বছর সাধনা করে, এই মসজিদটার কিবলা নির্ণয় হয় নাই। এখন এই মসজিদটা কিভাবে কিবলা নির্ণয় করে যে আমাকে বলে দেন হুজুর। আল্লাহর ওলি কথা হই না, হাসি দিছে একটা। এই ব্যাপার নিয়ে আইছো? কও এই কি কোনো ব্যাপার নেই, ও তো মসজিদ এমনি সোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলি যখন এই কথা বললেন, বাদশা শাহজাহান তাকায় দেখে মানুষটার গায়ে গোস্ত নাই, একদম দুর্বল মানুষ, গায়ের ভিতরে কোনো গোস্ত নাই, উসুল আম্বাও বেশি নয়। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সাধারণ একটা মানুষ, যেহেতু 40 বছর খানা খায় না, 40 বছর অনাহারে, 40টা বছর জঙ্গলায় বাস করে, লতা পাতায় একমাত্র তার খানা। বাদশা শাহজাহান একবার তাকায় মুখের দিকে, আবার তাকায় উপর দিকে, চিন্তা করে এই লোকটা কি কয়, এই মসজিদ নাকি ধাক্কা দিয়ে সোজা করা কোনো ব্যাপারই না। ডাকতে বলে, হুজুর আমার মসজিদটাকে কিবলা নির্ণয় করা লাগবে, আপনি চলেন। ডাকতে বলে, বাদশা শাহজাহান যেতে পারি, আমার একটা শর্ত আছে, যদি মানো। কয় শর্তটা কি? শর্তটা হলো আমি মারা যাব, আমি মারা যাওয়ার পর ওই মসজিদের মেম্বারের সামনে আমার কবরটা দিবা। বলো তুমি যদি রাজি হও, আমার মনে বড় স্বপ্ন, ওই মসজিদের মেম্বারের সামনে আমি ঘুমাইব। মুয়াজ্জিন আযান দিবে, ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করবে, 5 ওয়াক্ত কোরআন তেলাওয়াত করবে, আর আমি মসজিদের সামনে শুয়ে শুয়ে শুনব। তুমি যদি আমাকে এই হুকুমটা দাও, এইটা যদি রাজি হও, ও বাদশা শাহজাহান তোমার মসজিদটা আমি কিবলা নির্ণয় করে দিব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? মসজিদ আমি গুছায়া দিব, কিন্তু শর্ত হলো আমারে শুইতে দিতে হবে মসজিদের মেম্বারের সামনে। রাজি আছো? বাদশা শাহজাহান বলে, হুজুর আমি প্রেসিডেন্ট, আমার বড় স্বপ্ন ছিল আমি ওই মসজিদের মেম্বারের সামনে ঘুমাবো।
আমার বড় স্বপ্ন, এই জন্য মসজিদটা বানাইলাম। আমার স্বপ্নটা হুজুর আমার পুরা ছিল। আমি সবাইরে বলছি যে আমি যদি মারা যাই আমার লাশখানা মসজিদের সামনে রাখবা, আমিও মসজিদের ইমাম সাহেবের কেরাত শুনবো, কোরআন তেলাওয়াত শুনবো, আমিও মসজিদের মুয়াজ্জিন সাহেবের আজান শুনবো। বড় স্বপ্ন আমার ভিতরে ছিল। হুজুর এখন আপনি শুইতে চালেন, আমার দিক মসজিদও ঠিক করা লাগবে, আবার আপনিও দাবি করলেন, কি করব? তুমি রাজি হইলে হও, না হইলে না হও, যাও। যদি রাজি হও আমি রাজি, রাজি না হইলে তুমি যাও, আমার ডিস্টার্ব করো না। বাচ্চা শাহজাহান বলে আমি রাজি। মারহাবা বলে আরো জোরে। কয় তাহলে চলো। হুজুর কাপড় চোপড় গুছাই নিবেন না? কয় বাবা আমি এক কাপড়ে জীব দীর্ঘদিন। কিসের কাপড় বাবা? কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ীর জন্য, চিরস্থায়ী হলো আমার কবর। সুতরাং আমি পাগল মানুষ, আমি রব্বে কারীমের পাগল। এই দুনিয়ার মধ্যে কিসের পোশাক, কিসের সম্বল, কিসের কম্বল? কারণ একই কাপড়ে গায়লাম, একই কাপড়ে এক মুসলমান। শুনে নাও এরে আম্মা জান হাফসা বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমার রাসূল শীতের রাত্রে একখানা চাদর যা গায়ে বিছানা দিতেন, অর্ধেক গায়ে বিছায় পড়তেন, আর একটু বিছনা বানাইতেন। সেই নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে রব্বে কারীমের কাজ করতে চায় না। আমার মতো বোকা, আমার মতো মুসলমান, আমার মতো বোকার দুনিয়ার মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? এবার বাচ্চা শাহজাহান নিয়ে গেলেন, কারে নিয়ে গেলেন? পাগলারে নিয়ে গেলেন। যা লোকজন ডাকবেন, কোথায় আমার রাজ্যের বউ? রাজ্যের মানুষেরা শোনো, আজকে এমন একজন ব্যক্তি আনছে যিনি মসজিদ ধাক্কা দিয়ে সোজা করে দিবে। উজির, এমপি, মন্ত্রী সবাই হাজির হয়ে গেছে সামনে। বাদশা শাহজাহান বলে হুজুর, বাদশা শাহজাহানকে ডাক দে, বলে হুজুর কোন লোকে সোজা করবে? বলে এই লোকটা। সবাই হাসে, হুজুর আপনার মাথা নষ্ট হয়ে গেছে, কারণ যাকে আপনি আনছেন তার গায়ে বল নাই, দাঁড়াতে পারে না। এই লোকটা মসজিদ ধাক্কা দিয়ে সোজা করে দিবে, কেমনে মানা যায়? লোকজন হাসির পাত্র হয়ে গেলেন। আল্লাহর ওলি হারে বারে ডাক দেখায়, বাদশা আমাকে আনছো যে কাজের জন্য, দেরি করো না। তুমি একজন কি করো, ডাক দাও, একজন বকি ডাক দাও। মুসলমান শোনো, একজন ইঞ্জিনিয়ারকে ডাক দাও, একজন বৈজ্ঞানিককে ডাক দাও, ভালো করে ম্যাপ ধরতে বলো, কোন দিকে কাবা, আমার দেরি হবে না, তাড়াতাড়ি করো। এবার কাবাটা নির্ণয় করে বাদশা শাহজাহান বললেন, হুজুর কিবলাটা একটু মাথা ঘুরবে। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি হারে বারেসা ওই মসজিদের মধ্যে হাতটা লাগায়া দিছে। হাতটা লাগায়া দিয়ে চিৎকার মেরে বলে, রব্বে কারীম, রব্বে কারীম, এই মসজিদ তোমার ঘর। আমিও 40টা বছর জঙ্গলায় কাটাইলাম রে, জীবনে কোনোদিন কিছু তোমার কাছে চাই নাই, জীবনে কোনোদিন তোমার কাছে বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, দুনিয়ার মধ্যে কোনো কিছু চাই নাই। আজকে একটা মাত্র চাই, তোমার মসজিদটা ঘুরে যেতে বলো। এই মসজিদের মেম্বারের সামনে আমি ঘুমাইবো, আমি চির ঘুমে ঘুমাইবো রে আমার আল্লাহ। এই মসজিদটা যেন তাড়াতাড়ি ঘুরে যায়। জোরে জোরে বলেন মারহাবা। ঘুইরা ধরার সঙ্গে সঙ্গে মসজিদ একা একা ঘুরে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে। যদি কেউ দিল্লি যান, দিল্লির জুমা মসজিদে নামাজ আদায় করবেন, দেখবেন ওই মসজিদের ভিতরে নামাজ আদায় করতে গেলে একটা মানুষ যখন দাঁড়ায় যাবেন, মনে হয় চারিদিকে মানুষ দাঁড়ায় আছে। ডান দিকের পিলারটা দেখে এসেছিলাম ভাঙ্গা। ও মুসলমান শুনে না, কারণ একটা গাছ পড়িয়া পিলারটা ভাঙছে। ওই মসজিদের সামনে আল্লাহর ওলি হারে বারেসার মাজারটা আছে। আজও পর্যন্ত জীবনের স্বপ্ন ছিল আমার বাবারা আমার, আজকে আপনাদেরও সেই স্বপ্ন থাকার দরকার। আল্লাহর ঘর মসজিদ আমরা বানাইবো জানমাল দিয়া। এই মসজিদ থাকবে, এই মসজিদ একদিন আপনার জন্য সুপারিশ করবে। এই মসজিদ একদিন ডাকবে, আল্লাহ অমুক মিয়া আমারে দান করেছিল, অমুক মিয়া আমার ইট দান করেছিল, অমুক মিয়া আমারে পাথর দিয়েছিল, অমুক মিয়া আমারে কি দিয়েছিল, মুসলমান শোনো লোহা দিয়েছিল, অমুক মিয়া আমার টায়াসের কাজ দিয়েছিল। সুতরাং তাকে তুমি নাজাত দাও, তো তুমি নাজাত দাও। সেই মসজিদের খেদমত করার দরকার আছে কিনা? ও ভাই উঠতেছেন কি? আপনাদের কাছে সাল চাইতেছি না, ভয় নাই। আমি মসজিদ মনে হচ্ছে হুজুর মনে হয় কালেকশন শুরু করবে। অনুরোধ করি, এই মসজিদটা কার?
জোরে বলেন না কার? আরো জোরে বলেন কার? এটা আপনি দিলেও হবে না দিলেও হবে, 2 বছর পর হোক 5 বছর হোক। দেখছেন কোথাও মসজিদ পড়ে আছে, আপনি যত উঠে যান কিচ্ছু যায় আসে না। কোন পাগলের মনের ভিতরে লাগাই দিবে আল্লাহ পাগলামি, পাগলে একা একা সব আমি করব। জোরে বলেন ঠিক কিনা? দেখছেন না আজ পর্যন্ত পড়ে আছে কোন মসজিদ? কথা বলেন, পড়ে আছে? একভাবে না একভাবে হয়ে যায়। হয়তো দুদিন সামরিক কিছু কষ্ট হয়, রব্বে কারিমের ইজ্জত ওই ঘর, এটা এমন ভাবে উঠবে আপনি কল্পনাও করতে পারেন। এমন একটা দিন আসবে দান করার জায়গা পাবেন না, এমন একটা সময় আসবে দান করার সময় পাবেন না। এই যে ব্যক্তি চলে গেল, 3টা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 সদকায়ে জারিয়া, নাম্বার 3 নেককার সন্তান। জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই যে লোকটা চলে গেল, ওনার আমলের দরজা বন্ধ হয়ে গেছে, কি ঠিক কিনা? আমলের দরজা বন্ধ হয়ে গেছে। এখন 3টা জিনিস লাগবে। নাম্বার 1 নেক আমল, যা করে গেছে এটা কাজে লাগবে। নাম্বার 2 সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ যা কিছু দুনিয়ার মধ্যে উন্নয়ন প্রকল্প আল্লাহর রাস্তায় যা করে গেলেন সমাজের জন্য, এটা কাজে লাগবে। নাম্বার 3 নেককার সন্তান। রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে লাস্টায় আমার পৌঁছাই দিও, আরো জোরে বলেন, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে লাস্টায় আমার পৌঁছাই দিও, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে বিদায় নিতে চান। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মায়ের কোলে মাথা রেখে বিদায় নিতে চায়। আমার মায়ের মুখটা দেখলে পারে, মায়ের মুখটা দেখলে পারে শান্তি পাবো কবরে। লাস্টায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। জোরে লাস্টায় আমার পৌঁছাই দিও, আরো জোরে বলেন, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, বলো আমি যদি বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে লাস্টায় আমার পৌঁছাই দিও, এই জগতে মায়ের মতো হইনি আপন। সেই মা বাবার না দেখায়া দিও না দাফন। এই জগতে মায়ের মতো হয়নি কেউ আপন। সেই মা বাবাকে না দেখায়া দিও না দাফন, আমার দিও না দাফন। মায়ের মুখটাই আমি দেখলে পারে, বাবার মুখটাই আমি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাস্টায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। জরে লাস্টায় আমার পৌঁছাই দিও
ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিন মায়েরই কোলেতে। রে লাশটায় আমার পৌঁছাই দিন মায়েরই কোলেতে। এ মুসলমান, গভীর মনোযোগ। পিতা মাতার প্রতি হক 14টা হক। কয়টা হক? জোরে বলেন কয়টা হক? 14টা হক। ইন্তেকালের পরে 7টি, ইন্তেকালের আগে 7টি, মোট 14টা হক। কয়টা হক? একটু আস্তে বলবেন না জোরে বলবেন। কয়টা হক? এখন মা বাবা ইন্তেকাল করেছে, আপনার কাছে 14টা হক দাবিদার। কয়টা হকের দাবিদার? 7টা হকের দাবিদার, মোট 14টা। 7টা জীবিত থাকতে, 7টা ইন্তেকালের পরে। যেহেতু আমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিছু কথা না বললে আপনারা বুঝবেন না। এই পৃথিবীর মধ্যে 7টা হক বাবা মা ইন্তেকালের পরেও সন্তানের কাছে রয়ে যায়। এই 7টা হক যদি আদায় না করেন, আপনি আল্লাহর দরবারে কি জবাব দিবেন? জবাব দিতে পারবেন না। 1 নাম্বার হক হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এখন আমার দেশের মৌলবীরা মাগফিরাত কামনা করলেই কয় নাজায়েজ, বেদাত, হারাম, নাজায়েজ। আমার আব্বা আমার মা মারা গেছে, তাদের জন্য 1 নাম্বার হক হলো হকগুলো আদায় করতে হবে। আমার রাসূল বলে গেছেন, এই হকগুলো যদি আদায় না করি আমরা দায়ী থাকবো কি থাকবো না? জোরে বলেন থাকবো কি থাকবো না? 1 নাম্বার হক হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। সদা সর্বদাই মাগফিরাত কামনা করবেন আল্লাহ তাদের জন্য সুখে রাখে ওই কবরের মাজারে, তারা যেন সুখী থাকেন আল্লাহ। সদা সর্বদাই যেখানে থাকবেন, যেখানে যাবেন, সেখানেই তাদের জন্য দোয়া চাবেন, তাদের জন্য মাগফিরাত কামনা করবেন আল্লাহ। আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারা যেন সুখে থাকে কবরের মধ্যে, তারা যেন কবর জগৎটা সুখময় হয় আল্লাহ, কবর জগৎটা যেন শান্তির মধ্যে থাকে। এই জন্য বেশি বেশি করে তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। 2 নাম্বার তাদের জন্য সবর রেসানি করা। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এদের জন্য দোয়া করার দরকার, সবর রেসানি করার দরকার আছে কি না? জোরে বলেন আছে কি না? আমার দেশের মৌলবীরা এখন দোয়া করতে চায় না। অবশ্য মুসলমান তাবলিগ জামাতের ভাইরা শুনে নাও, শুনে নাও, গভীর মনোযোগ। ও মুসলমান শোনো, কমি অঙ্গনের বাজারেরা শোনো, রব্বে কারিমের কথা শুনে নাও, শুনে নাও মুসলমান আমার। এর মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে 24 নাম্বার পৃষ্ঠার মধ্যে বয়ান করে 5 ওয়াক্ত নামাজ পড়ে জিয়ারত করে সর্বআলাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া হলো উত্তম মুস্তাহাব। একখান দলিল দেখাও দোয়া করা যাবে না, একখান দলিল দেখাও জীবনে আর দোয়া করব না। ও আলেম ওলামা গভীর মনোযোগ। আজকে তাদের জন্য দোয়া করলেই বলো বেদাত আর নাজায়েজ। কারণ যাদের সম্পদ গ্রহণ করলা, যাদের বাড়িতে তুমি বাস করো, তোমার বাপ মার দেওয়া ঘরে তুমি বাস করো, বাপ মার কিনা সম্পদ তুমি গ্রহণ করেছো, বাপের দেয়া তুমি রক্ত মাংস তুমি ভোগ করতেছো, সব কিছু ভোগ করতেছো, শুধু দোয়া করা বেদাত। তোমার কপাল মন্দ। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? এই জন্য 2 নাম্বার তাদের জন্য সব রেসানি করা। করবেন নি? জোরে বলেন করবেন নি? এই যে প্রতিবেশী ভাইরা বলে গেছে তার জন্য দোয়া করবেন, সব রেসানি করবেন। এখন আমরা প্রতিবেশীরা, বাবা আমাদের হক আছে, তার জন্য দোয়া করা। তার পিতা মাতা রেখে গেছে, যাদের সন্তানগুলো রেখে গেছে, তাদের জন্য দোয়া করা। মুসলমান শুনে নাও, ও মুসলমান, 2 নাম্বার হলো তাদের জন্য সবর শ্রেণী পড়া। 3 নাম্বার হলো মুসলমান শুনে নাও, তার ওসিয়াত পূরণ করা। শরীয়ত মোতাবেক যত ওসিয়াত করে গেছে এগুলো পূরণ করা। দুনিয়ার মধ্যে থেকে বাবা চলে গেছে, অনেক বাবা দেখা যায় মরার আগে বলে অমুক মসজিদে 1 লাখ টাকা দিস, অমুক জমিটা অমুকরে দিয়া দিস, তোর ভাইয়ের ওই সম্পদ দিস, এইটাও করিস, এইটা করিস, কিন্তু ছেলেরা এইটা করে না। আমার বাবা একটা নসিহত, একটা ওসিয়াত। নসিহত হলো দুনিয়ার মধ্যে জীবিত থাকতে সুন্দর পরিবেশে রাগের জ্বালায় বা কোন রকম ওসিয়াত করে গেলেন, বাবা এটা করো, ওটা করো,
ও মুসলমান, এটা হলো নসিহত। আর ওসিয়াত হলো মৃত্যু সজ্জায় যখন মানুষ মৃত্যুবরণের সময় হয়ে যায়, শেষ সময় বাবা যখন এইগুলো বলে যায়, এই শরীয়ত মোতাবেক ওসিয়াত গুলো পালন করা আপনার আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে জোরে বলেন মারহাবা। অধিকাংশ সন্তানগুলো এগুলো পালন করে না, এরা ধারেও যায় না। এই সন্তানগুলো ধরা পড়ে যাবে বাবা মুসলমান। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো। 4 নাম্বার হলো তাদের পৃথিবীর মধ্যে যদি কোনো দিনা দাওনা দিনা পাওনা থেকে থাকে, এগুলো পরিশোধ করতে হবে। মুসলমান বাবারা আমার, এই দুনিয়ার মধ্যে তোমার বাবা তোমার মা ইন্তেকালের পরে যদি কোনো দিনা দায়িক থেকে যায়, এটা খবর নিবা। ওই বাবার লাশ সামনে নিয়ে মাপ চাবা না। কারণ আমরা দুনিয়ার মধ্যে দেখি বাবার লাশটা সামনে নিয়ে কবর মুসলমান মুসল্লিদের সামনে বাবাকে লাশটারে ছোট করা হয়, বলে আমার আব্বা মাফ চাইতে পারেন, এটা আমার আব্বার জন্য ক্ষমা করবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন, চলাফেরার মধ্যে দিয়ে ভুল ত্রুটিতে ক্ষমা করবেন। আপনি গোপনে গোপনে খবর নিবেন, কারণ ওই মানুষটা তো আপনার বলবে না 2000-5000 টাকা পারলে বলবে না। গোপনে গোপনে খবর নিবেন, মানুষের কাছে কানে কানে আপন যাদের সাথে চলতেন এই খবর নিয়ে তাদের দিনাদায় শোধ হবেন। কারণ বাবারে ছোট করবেন না, তাদের দিনা পাওনা গুলো পরিশোধ করতে হবে। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান 6 নাম্বার হলো 6 নাম্বার হলো তাদের আত্মীয় সঙ্গের সঙ্গে ভালো ব্যবহার করা। নিকটতম আত্মীয় স্বজন যারা থাকে, বাবার আত্মীয় মার আত্মীয়, পৃথিবীর মধ্যে বাবা মায়ের আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না, ভালো ব্যবহার করাতে হবে। তাদের সহযোগিতা করতে হবে, সার্বিক সহযোগিতা করা লাগবে, খোঁজ খবর নেওয়া লাগবে। যদি বাপ মার ঋণ শোধ করতে চাও, বাবার আত্মীয় মার আত্মীয় যারা আছে তাদের খোঁজ খবর নিতে হবে, তাদের খোঁজ খবর নেওয়া লাগবে। আত্মীয় স্বজন যারা আছে তাদের প্রয়োজনীয়তা পুরো করার জন্য মুসলমান যদি অভাবে থাকে তাদেরকে কিছু সাহায্য করা, কথার দ্বারা ভালোবাসা দিয়া সার্বিক সহযোগিতা করা লাগবে, নয় তোমার আব্বা মার হক আদায় হবে না। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। 7 নাম্বার হলো তোমার আব্বা মার নিয়মিত সময় করে জিয়ারত করো, কবর জিয়ারত করো। আমার দেশের মুসল্লিরা এখন তো জিয়ারত করতে চায় না, কয় নাজায়েজ বেদাত হারাম। আমি বলি আলেমরা, আমার নবীজি প্রথম জীবনে ঘোষণা করেছিল আমার সাহাবীরা তোমরা বেশি বেশি করে তোমরা কি করো, প্রথম জীবনে নবী বলছে খবরদার তোমরা কবর জিয়ারত করো না, কারণ কবরকে পূজা বানায় ফেলবে। কবরটা মুসলমান তারা কবরটারে কি করবে, সিজদার জায়গা বানায় ফেলবে। এই জন্য আমার নবী প্রথম জীবনে বারণ করেছিল কবর জিয়ারত করো না। শেষ জীবনে নবীজি বলছে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবা। নবীজি শেষ সময় বলে গেছে আমার সাহাবীরা তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবা, কারণ কবরের পাশে দাঁড়ায় গেলে তোমার আব্বা মার কবরের পাশে যখন দাঁড়ায় যাবা, সঙ্গে সঙ্গে তোমার ভিতরে একটা অনুশোচনা হবে, হৃদয়ের ভিতর কাফন ধরে যাবে, আব্বা মার জন্য মায়া লাগবে, তোমার দুনিয়া বিমোহ কেটে যাবে, পরকালের কথা মনে পড়ে যাবে। এই জন্য নবী বলছে বেশি বেশি করে কবর গোরস্থানে যাওয়া। আর আমার দেশের মানুষ এখন কবর দেখলেই ভাঙার জন্য প্রস্তুতি। এ মুসলমান শুনে নাও, রাসূল বলছে কবরের পাশে যাও, জিয়ারত করো, কারণ ওই ব্যক্তি অসহায়, নিজের জন্য কোনো কামাই করতে পারে না, কারণ তুমি যেটা দিবে এটা তুমি সেই ব্যক্তির জন্য বড়ই কামে লাগবে রে। এই জন্য আপনার আব্বা মা দুনিয়ার মধ্যে যারা দুনিয়ার মধ্য থেকে বিদায় হয়ে গেল, 7 নাম্বার হলো সেই পিতা মাতার কবরটা সময় করে বেশি বেশি করে জিয়ারত করতে হবে। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এই জন্য রাসূল বলছে তোমাদের কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে হুজুর কে বানা চায়? নবী বললেন তোমাদের পৃথিবীর মধ্যে পিতা মাতা যাদের জিন্দা আছে বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। একটু জোরে বলা যাবে না মারহাবা? একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা কান্দার বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 2 দিন আগে আজকে আমার আব্বা মারা গেল, আজকে যার বাবা মারা গেল, ওই লোকটা এই সব থেকে বঞ্চিত হয়ে গেল। যদি বাড়িতে সালাম দিত আসসালামু আলাইকুম আব্বা, আসসালামু আলাইকুম মা, তার সন্তানেরা যখন সালাম দিত সঙ্গে সঙ্গে একটা করে কবুল হজের সব পেত। কিন্তু আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন আর নেকির দরজা এই সবের দরজা বন্ধ হয়ে যাব। নবীজিও কান্দে, সাহাবীরাও কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল
হাবিবরে জানায় আসো। সাহাবীদের জন্য বলে যাদের আব্বা নাই, যাদের মা নাই, কারণ নবীজিও নিজে কাঁদছে। নবীর বয়স যখন 6 মাস মার গর্ভে বাবা মারা যায়, যখন 6 বছর বয়স মা মারা যায়, এই দুনিয়ার মধ্যে নবীজিও ছিলেন এতিম। আমার নবীও কাঁদে, সাহাবীরাও কাঁদে। আল্লাহ ডাক দে কয় জিবরিল রে যাও যাও আমার হাবিবরে জানায় আসো, সেও যেন চোখের পানি না ফেলে কাঁদে। কারণ আমি আল্লাহ রাব্বুল আমিন আমার হাবিবের কান্না সহ্য করতে পারি না। কোন অসহায়, কোন বাবা হারা, মা হারা সন্তান যখন কাঁদে আমি আল্লাহ সইতে পারি না। যাও যাও, কারণ আদম নবী কেঁদেছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরে আমার নবীরে এইভাবে কাঁদাও না। আদম নবী কাঁদতে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। ইউনূস আলাইহিস সালাম কাঁদে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর ইউনূস আলাইহিস সালাম কাঁদে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আর আমার নবী কাঁদে ডাক দে বলে আল্লাহ ও পরওয়ারদিগার আলম, আমার মা নাই, আমার বাবা নাই রে। আমার আল্লাহ ডাক দে বলে হাবিব ও নবী, নবী গো আপনি কাঁদেন আর বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন না মারহাবা। দেখেন না আদম আলাইহিস সালাম কান্দে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কে কান্দে? জোরে বলেন কে কান্দে? আদম কান্দে, দোয়া করে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। ইউনূস আলাইহিস সালাম কান্দে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আর আমার নবীর আল্লাহ শিখায় হাবিব রে আপনি কান্দেন উম্মতরে বলেন আমার রব, আমার প্রতিপালক, আমার সব বাবা মায়ের সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে দাও। রে আমার আল্লাহ কত ভালোবাসে আপনার আব্বা মারে। মারহাবা বলেন না, আরো জোরে বলেন মারহাবা। আবার রাসূলকে শিখায়া দিলেন হাবিব যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন এভাবে কান্দে আমার আল্লাহ, আমার প্রভু, আমার মালিক, আব্বা মার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহ মাফ করে দাও। যেমনি ভাবে পিতামাতা আমাদের লালন পালন করেছে, এ রব্বে কারীম তুমিও আমার পিতামাতা তদ্রূপ রহমতের কোলে তুলে নাও। জোরে বলেন মারহাবা। এই রাসূল বলে সেই পিতামাতা তোমাদের যখন বুড়া হয়ে যায়, খবরদার খবরদার তোমরা বুড়া বলবে না, বুড়া বলবে না। জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোমার মা, আর একটা দরজার নাম তোমার বাবা। আজকে এই দুটি দরজা কার জন্য বন্ধ হয়ে গেছে জানি না। এই দুটি দরজা যার খোলা সে হলো বড় ধন্য, কারণ দুইটি দরজায় লাগবে, মাও লাগবে, বাবাও লাগবে। আব্বা মা বড় নিয়ামত, আব্বা মা বড় রহমত। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই দুটি দরজা রাসূল বলে তোমাদের আব্বা মা যখন বুড়া হয়ে যাবে, পিতা মাতা যখন বুড়া হয়ে যাবে, খবরদার খবরদার চোখ আংড়ায় কথা বলবে না, চোখে চোখ রেখে কথা বলবে না। বাবা যখন ডাক দিবে তুমি তার কদমের দিকে তাকাও। এমনকি নামাজ, নামাজ গত আসো আব্বা ডাক দিছে, মা ডাক দিছে, ফরজ নামাজ ব্যতীত সমস্ত নামাজগুলো ছেড়ে দাও। আগে তোমার মা বাবার ডাকে সাড়া দাও, ডাকে সাড়া দাও। কারণ তোমার মা বাবা যদি দ্বিতীয় ডাক দিতে দেরি হয়, কারণ দ্বিতীয় ডাক দিলে কষ্ট হবে, এর জন্য রব্বে কারীম বড় কষ্ট পাবে। কারণ খবরদার খবরদার দ্বিতীয় ডাক যেন দেওয়া লাগে না। আব্বা মার অনুগত হও। 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। তার মধ্যে 1 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান। জোরে বলো আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে মসজিদের ইমাম হও, বড় আলেম হও, বড় মৌলবী হও, বড় মুন্সি হও,
এই তিন শ্রেণী মানুষের দোয়া কবুল করবে না। তার মধ্যে এক নম্বর হলো পিতা মাতার নাফরমানি সন্তান, আব্বা মার নাফরমানি সন্তান। আব্বা মারে কষ্ট দিছে, মারে কষ্ট দিছে, আব্বারে কষ্ট দিছে, আব্বা মা কষ্ট পায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই সন্তান কোনদিন আল্লাহর দরবারে ক্ষমা পাবে না। দুই নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, এই দুনিয়ার মধ্যে যারা এতিমকে ঠগায়, এতিমের মাল হরণ করে। তিন নাম্বার হলো পৃথিবীর মধ্যে হিংসুটে মানুষ। তিন শ্রেণী মানুষের মধ্যে তিন নাম্বার হলো হিংসুটে মানুষ। এখন আমার সমাজে হিংসায় ভরপুর, প্রতিটা মানুষের ভিতরে জোরে বলেন ঠিক কিনা? এত হিংসা, এত অহংকার। রাসূল বলছে এই তিন শ্রেণী মানুষের নামাজ, এই তিন শ্রেণী মানুষের রোজা, তিন শ্রেণী মানুষের যাকাত, এই তিন শ্রেণীর মানুষের ইবাদত বندگی সব বরবাদ হয়ে যাবে। তার ভিতরে এক নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান। সুতরাং আব্বা মার নাফরমানি করে, আব্বা মার সঙ্গে দুই নাম্বারই করে দুনিয়ায় কত হাজি হজ করতে গেছো, মক্কা মদিনায় যায় সিজদায় পড়ে আছো, কোনো কাজে লাগবে না। তোমার আব্বা মা তোমার জন্য যদি দোয়া না করে, আব্বা মা যদি তোমার অনুগত্য না হয়, পৃথিবীর মধ্যে পিতা মাতা যদি তোমার অনুগত্য না হয়, দুনিয়ার সব ইবাদত সমস্ত বندگی বরবাদ হয়ে যাবে। তুমি যদি বাইতুল মুকাররমের ইমাম হও, তুমি যদি কাবা শরীফের ইমাম হও, কিচ্ছু যায় আসে না। কারণ যতক্ষণ পর্যন্ত তোমার বাবা তোমার মা তোমার উপর রাজি ছিল না, কারণ তোমার জীবনটাই বরবাদ। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, কারণ নবীজি নিজে ছিল এতিম। আল্লাহ বলে আলামিয়া যেদিকা ইয়াতীমান নুফা, আল্লাহ বলে হাবিব আমি তোমার এতিম বানাইলাম। আরে দুনিয়ার মধ্যে নবী ছিল এতিম, এই দুনিয়ার মধ্যে এতিমের মাল ভক্ষণকারী, এতিমকে ঠগায় যারা দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে রাসূল বলে এই পৃথিবীর মধ্যে এতিমের যারা এতিমের মাল আত্মসাৎ করে, এতিমকে যারা কষ্ট দেয়, এতিমকে যারা অসম্মান করে, এতিমকে যারা দুঃখ দেয়, আল্লাহর কসম পৃথিবীর কোন দোয়া, পৃথিবীর কোন নামাজ, পৃথিবীর কোন যাকাত, পৃথিবীর কোন হজ, পৃথিবীর কোন ইবাদত বندگی ওই ব্যক্তি জীবনেও কবুল করাতে পারবে না। আজকে আমার দেশে অসংখ্য মানুষ এতিমরে কষ্ট দেয়, ঠিক কি না? ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আমার বাবারা, আমার শুধু তাই নয়, আমি আপনাদেরকে বলে যাই, ও দরদি বন্ধু, হিংসুটে মানুষ, পৃথিবীর মধ্যে হিংসা যাদের অন্তরের ভিতরে ঢুকে গেছে, পৃথিবীর সমস্ত আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। কারণ এই পাঁচটা আমল করবে, যেমন পাতিলের ছিদ্রা নাই, পাতিল যেমন দেখতে ভালো, পানি দিলে ছিদ্রা না, যদি পাছা না থাকে, এই পাতিল যদি পিছনে ছিদ্রা থাকে, সমস্ত পানিগুলো যেমন এর ভিতর ধরে রাখার ক্ষমতা থাকে না, তদ্রূপ যে মানুষটার ভিতরে হিংসা ঢুকছে, রেওয়া ঢুকছে, যার ভিতরে অহংকার ঢুকছে, দুনিয়ার সমস্ত ইবাদত বন্দেগী ওই পাতিলের মতো অবস্থা, সব বরবাদ হয়ে যাবে, সব কিছু পড়ে যাবে, কিছু থাকবে না অবশিষ্ট। এই জন্য দুনিয়ার মধ্যে হিংসা করা যাবে না। হিংসুটে মানুষকে এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিদার পাবে না। তবে হিংসা করা যাবে আবার অনেকটা নিয়ে, যেটা হলো নামাজ পড়ো বেশি করে, যে 2 রাকাত পরে আমি 4 রাকাত পড়বো, ও একটা কোরআন খতম দিয়েছে আমি 2টা খতম দিব, ও তো কি করছে 1 লাখ টাকা খেদমত করেছে, 1 লাখ টাকা দান করেছে, আমি 2 লাখ টাকা খেদমত করব, ও ভালো কাজ করছে একটা আমি 2টা করব। এগুলো হিংসা করে যদি তুমি প্রতিযোগিতা করো লাভ আছে, কিন্তু পৃথিবীর মধ্যে মুসলমান ইবাদতকে নিয়ে, তুমি বন্দেগী নিয়ে যদি হিংসা করে, তো ব্যক্তি রাত জেগে ইবাদত করে, আমিও রাত জেগে ইবাদত করব, 10 রাকাত নামাজ পড়ছে আমি 20 রাকাত পড়বো, এগুলো যদি হিংসা করে আমল করো, সেটা হলো ভিন্ন কাজ, সেটা আবার আল্লাহ বেশি খুশি হয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই মানুষগুলো সব আমলগুলো বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। জোরে বল আল্লাহু আকবার। ভাই আয় হায়, 12টা দিয়ে পার হয়ে গেছে, 12টা 15 বেজে গেছে। আমার বাবারা, আমার ওয়াজের ময়দান আমি আপনাদেরকে আলোচনার মধ্যে আরো সুন্দর, পিতা মাতার আলোচনায় একটু উঠবেন না, দয়া করে কেউ উঠবেন না, একটু বসেন, আপনাদেরকে সুন্দর কিছু কথা শোনাবো যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে। কিন্তু আলোচনা আমি নিজে আমি অসুস্থ, তারপরে আপনারা শুনছেন আমার বিবি, আমার সন্তান দুইটাই ঢাকা সরোয়ার্দীতে হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছে। সুতরাং 26 তারিখে ভর্তি করেছি, এই অবস্থার পরে মাহফিল করতেছি। আমি আমার বডি আছে এখানে, আমার দেহটা কোথায়? তবে এই ইসলামের দাওয়াত দিতে যায়, স্ত্রী পুত্র পরিবার পরিজন হাসপাতালে পড়ে আছে, খোঁজ খবর, এই অবস্থার পর আমি চলতেছি। এটা হলো সবচেয়ে ইমানি পরীক্ষা। যদি আমি আজকে না আসতাম, অনেকেই মুনাফিকি করছে আমি শুনেছি, বলছে রুহুল আমিন সিদ্দিকী আসবে না। আমিও এই চিন্তাধারা আমার জীবনে মনে হয় দাওয়াত নিয়ে ক্যান্সেল করেছি, দাওয়াত নিয়ে আমি আসি নাই, এমন কোনো রিপোর্ট নাই।
দাওয়াত নিয়ে আসি নাই, কারণ মুনাফিকদের আলামত এটা। মুনাফিকদের আলামত হলো যে আলামত গুলো, এক নাম্বার হলো সে মিথ্যা বলা। কি বলে? মুনাফিকের আলামত। আর মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সর্বোচ্চ নিম্ন কাতার, হুব্বুল ফুজুল, নিম্ন কাতারের জায়গা। মুনাফিকদের আলামত তিনটা। নাম্বার 1, সে কথায় কথায় মিথ্যা বলে। নাম্বার 2, সে ছলনা করে, মানে আপনার মিথ্যার আশ্রয় নেয়, ছলনা করে। নাম্বার 3, আমানতের খেয়ানত করে। এ হলো মুনাফিকদের লক্ষণ। এই মুনাফিকই আমরা অনেক আলেম আছি এরকম, দাওয়াত নিয়ে আসি না। এই জন্য অনেক কমিটিও বিপদে পড়ে, অনেক কমিটিও চিন্তা করে, আর এইগুলো না যায় না শুনে মানুষ সমালোচনা করবেন না দয়া করে। অনেকে বলছেন রুহুল আমিন সিদ্দিকী আসবে না। আরে ভাই, ইসলামের ভিতর যেহেতু দাওয়াত দিতেছি, ইসলামের ভিতর ঢুকছি, আমি মুসলমান হলে আমি মনে করি যদি আমি দাওয়াত লেখে যদি না আসি, আমার মতো বক্তার ওয়াজ শোনায় সম্পূর্ণ হারাম। কারণ এর ভিতরে মুনাফিকই ঢুকছে। জোরে বলেন ঠিক কিনা? তো বিপদ আপদ আসতে পারে, সেটা হলো ভিন্ন ব্যাপার। বিপদ যে আসবে না তা না। যেমন আমি 26 তারিখে আমার সন্তান, আমার বিবি দুজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। সিজার একটা ছেলে সন্তান হয়েছে, সে বিশাল বিপদে আছে তাদেরকে নিয়ে। সেই অবস্থার পর মাগুরা থেকে আপনার দেশে আপনার রিফার দেশে, ওখান থেকে চলে গেছি ফরিদপুর, ফরিদপুর থেকে ঢাকা। এই পর্যন্ত এক নজর দেখে আসছি, এরপরে ওইভাবে চলতেছে। সেরে বলছি বিবির আজকে কথা বললাম একটু, বিবি সুস্থ মোটামুটি। তা আমি বললাম দেখো আমার দাবি ছেড়ে দিও, আমি ইসলামের পথে আসি, আল্লাহ রাসূলের পথে আসি, তুমি থাকো ইসলাম, সন্তানটাকে দেখাশোনা করো, ছোট ভাই আছে দেখাশোনা করতেছে, আর একটা লোক আছে নার্স আছে, তাদেরকে বলে আসছি ইসলামের জন্য নিবেদিত এই মাহফিলগুলো যদি আমি কাজা দিই, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। মানুষগুলো সবাই তো এক নজরে দেখে না। এই জন্য ইসলামের মধ্যে থেকে আমরা মুসলমান হয়ে আমরা যদি ধারক বাহক, ইসলামের ধারক বাহক হয়ে মুনাফিকি করি, আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। এই জন্য আমার বাবারা, অল্প একটু আপনাদের কাছে আমি মসজিদের জন্য কিছু টাকা আপনাদের কাছে চাবো, কিছু চাবো, তারপরে আল্লাহ বাসারে আলোচনা হবে। কারণ যেহেতু 12:30 বেজে গেছে, 12:15 বাজে, যদি সময় না পাই পরে কথা বলার, আপনারা আমাকে দাওয়াত, মূল উদ্দেশ্য হলো মসজিদের উন্নয়ন প্রকল্পের মাহফিল। সেটা আমার আসল ইতিহাস যেটা, সেটা থুইয়া যদি আমরা অন্যদিকে যাই, আমরা কিন্তু কথা বলছি মসজিদ বানানোর হাকিকতটা আমি বলছি, বিষয় বলছি। এরপরে কোরআন থেকে প্রথমে একটু আলোচনা করেছি। মুনাফিকদের লক্ষণ তো আপনারা জানেন। মুনাফিকরা রাসূলের দরবারে যখন যেত, বলতাম আমরা মুসলমান, আমরা ইমানদার। রাসূলের থেকে ফিরে এসে বলে হুজুর ওদের সাথে ধোঁকা দিতে গেছি। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, কে কি দিবেন জানি না, যদি কোনো দরদি বান্দা যে আমি 5000 ইট দিব, 1000 ইট দিব, যদি কোনো দরদি বান্দা 20,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা, যদি কোনো দরদি বান্দা দিতে চান, একটু দোয়া করব। দোয়ার পরে ইনশাআল্লাহ সময় পেলে আলোচনা হবে, না হলে আখেরি মোনাজাত। দরদি বান্দা আছেন কেউ দেওয়ার মতো? দ্রুত আসবেন। আল্লাহ দয়া করে মায়া করেন। অত্র মসজিদের সভাপতি জলিল সাহেবের পুত্র বধূ আনলেন, উনি 20,000 টাকা আনলেন। আজকের এই মসজিদ খানায় দান করলেন, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ কঠিন ব্যাধি মাফ করো, বালা মুসিবত দূর করো, অভাবের দরজা বন্ধ করে দাও, রিজিকের দরজা খুলে দাও। আল্লাহ কত মানুষকে তুমি দুনিয়ার মধ্যে বাদশা বানাইলা, কত মানুষকে ফকির বানাইলা। এই দুনিয়ার মধ্যে আমার ভাই, সে তার পুত্রবধূ, আল্লাহ তার বাবার জন্য, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবার জন্য কন্যা 20,000 টাকা তোমার ঘর মসজিদের জন্য দান করলো। দানকে কবুল করে নাও, মালের বৃদ্ধি করে দাও, অভাবের দরজা বন্ধ করে দাও, রিজিকের দরজা খুলে দাও, ডানাত আমলনামা দিয়ে একটা জান্নাত দান করো। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার বাল্য বন্ধু খলিল ডিলার অসুস্থ, আল্লাহ খলিল ডিলার ভাই ওনার বাল্য বন্ধু 12,000 টাকা দান করতে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। ভাই মিডিয়াটা বন্ধ করেন, দয়া করে মিডিয়া বন্ধ, আবার চালু করেন। বলছি আল্লাহ তুমি কবুল, বন্ধ করে দেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সব সমস্যার সমাধান করো, অভাবের দরজা বন্ধ করো, জিকির নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা
وعلى آل سيدنا আকাশ জমিন তরলতা এই 18,000 মাখলুকাত সবাই মিলে পড়েন দুরূদ পড়েন তারা নবীর পর আল্লাহুম্মা। ভাইরা একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দে। ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে। যেহেতু রাত হয়ে গেছে, ভূমিকা নয়, আলোচনার মধ্যে ঢুকতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঐতিহাসিক আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে রব্বুল আলামিন আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুল জলিল সাহেব, সাবেক ব্যাংক কর্মকর্তা, সভাপতি অত্র জামে মসজিদের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সভাপতি। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফারুক আহমেদ খান সাহেব, চেয়ারম্যান মাসপাড়া ইউনিয়ন পরিষদ, সম্মানিত চেয়ারম্যান অত্র এলাকার। সালাম জানা আজকের মাহফিলের যে সমস্ত বিশেষ অতিথি হিসেবে যে সমস্ত অতিথিবৃন্দ আসছেন প্রত্যেকেরা জানাই সালাম। সালাম জানাই আমার সহপাঠী ওলামা একরাম। আজকের মাহফিল পরিচালনা আছেন আলহাস জনাব ফজলত মাওলানা আখতারুজ্জামান বাদশা ভাই সহ আজকে মাহফিলের বিশেষ বক্তা মুফতি জনাব ফজলত মাওলানা ইনামুল হক সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব ফজলত মাওলানা জালালউদ্দিন রুমি সাহেব, ভেড়ামারা, কুষ্টিয়া। দূরদূরান্ত থেকে আগত ওলামা একরাম, মসজিদের ইমাম, সব মুসল্লিগণ, সামনের উপস্থিত আশিকান জাকির আন্দোলন প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা ও বোনেরা, সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আরো জোরে বলেন, ভালো আছেন? রব্বে কারীম এই জান্নাতের বাগানে বসার মতো আসার মতো সুযোগ দান করল। এই রব্বে কারীমের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই বাগানে বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাত্র একটা খবর আসলো, আপনাদেরই একজন সহযোদ্ধা, এলাকার এক মুসল্লি, এলাকার একজন ভাই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন।
এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আর কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা, যতগুলো আয়াত আছে, এই একটা আয়াত অস্বীকার করার মতো কোনো ক্ষমতা কারোর নাই। যেটা বলেন আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যেটা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন না। এই আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা কারোর আছে? রাসূল বলে লা ইয়া মাউত, মৃত্যু নাই আল্লাহর মাহবুব বান্দা যারা হয়। মিরকাত শরীফ মিরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠায় রাসূল বলেন সাবধান, ইন্নানি চালা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, লা ইয়া মাউত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আগের মাওলানা সাহেব অনেক সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমাদের ভিতর থেকে যে ভাই চলে গেছেন, রব্বে কারিম যেন তাকে মাফ করে দেন। এই মরণের পিয়ালা পান করতে হবে পৃথিবীর মধ্যে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই। সুন্দর পরিবেশ, জান্নাতের বাগান, কোরআনের মাহফিল, সর্বশ্রেষ্ঠ কিতাব রব্বি